এরে আল্লাহর মহাব্বতের গোলামের দল, এই যে কবরে আপনাকে রেখে দিবে, এখন থেকে কিন্তু দুনিয়াতে আপনার আশেপাশে আপনার সন্তান নাই, আপনার আত্মীয় স্বজন নাই, যার প্রভাবে প্রভাবিত হয়া আপনি সমাজে জুলুম করেছে, অন্যায় করেছে, ওই ব্যক্তিও কিন্তু আপনার সাথে যাবে না, মাটির মধ্যে আপনাকে শোয়া দেওয়া হবে। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, কারো কারো কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, কারো কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আর কবরটা জান্নাতের বাগান হবে। যেই ব্যক্তি দুনিয়াতে তওবার বয়ান শুনিয়া সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে রক্ষা করিয়া অহংকার মুক্ত জীবন নিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, তারপরেও সম্পদের প্রভাব দেখাই নাই, ক্ষমতার প্রভাব দেখাই নাই, সবসময় নিজেকে ছোট ছোট মনে করে মসজিদমুখী হয়েছে, দিনমুখী হয়েছে, কোরআনমুখী হয়েছে, জিকিরমুখী হয়েছে, তাদেরকে দেখে দেখে আমার নবী ঘোষণা দেয়, আমার আল্লাহ তার কবরটাকে জান্নাত দিয়া সাজায় দিবে। আর বিপরীত পক্ষ, আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়া ছোট, সবাই বলে না, সবাই বলে না বড় না ছোট? যদি আমার মালিকের রহমতের চাদর বড় হয়, ও কলমাজানি এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এরপরেও কেন আপনাকে আমার মালিকের নামাজ থেকে দূরে থাকতে হয়, আমার মালিকের বিধান থেকে দূরে থাকতে হয়? যদি আপনি বলেন আপনার পায়ে আমি ধরে দিয়ে যাব, আপনার হাতে ধরবো, পায়ে ধরবো, আর কত আমরা গুনার কাছে থাকব, আর কত বেয়াদবের জিন্দেগি অন্বেষণ করব, আর কত জিনার কাজ নিয়ে ব্যস্ত থাকব, আর কত অশ্লীলতা নিয়ে ব্যস্ত থাকব। আগে শিক্ষিত মানুষ সমাজের মধ্যে ছিল না বলে সমাজের মানুষ দিন বুঝতে পারতো না, কোরআন বুঝতে পারতো না, ইসলাম বুঝতে পারতো না। এখন অন্তত পক্ষে এলাকায় একটা মাদ্রাসা হয়েছে রে গুলাম, মসজিদটা দেখেও আমার মনটা জুড়ে যায়, কারণ এই মসজিদের চতুর্দিকে টাইলসের ব্যবস্থা আপনারাই করেছেন, মসজিদটাকে এত সুন্দর করে সাজাইছেন, একদিন আমি সেটাও দেখতে পাবো যে মাদ্রাসাটাকেও আপনারা সাজাবেন। তখন ওই মাদ্রাসা সাজবে, তখন ওই মসজিদ সাজে, তখন ওই মসজিদের ইমামের রুম পর্যন্ত সেজে যায়, যখন মানুষদের মন দিনমুখী হতে থাকে। কথা কোন ঠিক কিনা? আমি তো বড় আনন্দিত হয়েছি। আমি এর আগে আসছিলাম, আইসা দেখি ইমাম সাহেবের রুমটা একদম টিনের গোড় দিয়ে বানানো, আর মানুষ সবাই টাইলসের গোড়ে নামাজ পড়ে। এবার আইসা দেখি ইমাম সাহেবের রুমটারে আপনারা সাজাই দিয়েছেন, তার মানে বোঝা গেল আপনাদের ইমানটা আল্লাহ ধীরে ধীরে সাজাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল আমার এই কলিজার টুকরা কলমাজানি এলাকার প্রতিটা মানুষের দিল ইমানমুখী হচ্ছে, দিনমুখী হচ্ছে, ইসলামমুখী হচ্ছে। আমি কথা দিয়া গেলাম আপনাদের কাছে, মানুষ আপনারা যেইভাবে দিনমুখী হচ্ছেন, কোরআনমুখী হচ্ছেন, জিকিরমুখী হচ্ছেন, ইসলামমুখী হচ্ছেন, এই এলাকার মধ্যে আল্লাহর খাস রহমত বর্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে হতে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে যেই মাহফিল হচ্ছে, আপনারা যারা আনন্দিত হচ্ছেন, আপনাদের চেয়ে থেকে কবরবাসীরা সবচেয়ে বেশি আনন্দিত। কথা কোন ঠিক কিনা? কারণ কবরবাসীদের চিন্তা যে আমার সন্তানটা যদি আজকের এই মাহফিল থেকে অন্তত পক্ষে মসজিদমুখী হয়ে যায়, মাদ্রাসামুখী হয়ে যায়, দিনমুখী হয়ে যায়, জিকিরমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, তাহলে আমার এই সন্তানের ওসিলা দিয়ে অন্তত পক্ষে আল্লাহ আমার কবরটাকে সাজাবে। সুবহানাল্লাহ বলে। আপনার বাবা, আপনার দাদা, আপনার পূর্বপুরুষ যারা আছে, যারা কবরে আছে, সবাই খুশি, কারণ আপনি সন্তানটা মাহফিলে আসতেছেন, দিন শিখতেছেন, কোরআন বোঝার চেষ্টা করতেছেন, মসজিদমুখী হওয়ার জন্য নিয়ত এই মুহূর্তে করে ফেলতেছেন, সকল প্রকারের অশৃঙ্খলতা বেয়াদবি থেকে নিজের জীবনটাকে আপনি রক্ষা করে আদবওয়ালার জীবনে ঢুকতেছেন, আলেমদেরকে সম্মানের রাস্তাটা খুঁজে দিচ্ছেন, এলাকার মুরব্বীদেরকে আলাদা সম্মান করতেছেন। এই যে সিস্টেমটা, এটা কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর আগে কলমাজানি এলাকায় ছিল না। কথা কোন ঠিক কিনা? কারণ শিক্ষার হার ছিল না, মানুষ বুঝতো না, দিন বুঝতো না। এজন্য নবী বলেন, যে এলাকার মানুষ যত বেশি দিন বুঝবে, কোরআন বুঝবে, তত বেশি সুশৃঙ্খল হবে। আল্লাহ সবাইরে কবুল করুক। সকলে বলুন আমিন। আপনারা কি কোন যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুশৃঙ্খল হোক, এটা আপনারা চান কি চান না? সবাই বলে না, সবাই বলেন আপনারা চান কি চান না?
সন্তানটা বাপটার সামনে আইসা মাথাটা উঁচু করে এভাবে বুকটা সামনে দিয়া কথা বলুক, এর চেয়ে থেকে সন্তানটা মাথাটা নিচু দিয়া বাবারে বাবার মতো সম্মান দিয়া, মারে মায়ের মতো সম্মান দিয়া, দাদারে দাদার মতো সম্মান দিয়া, দাদুরে দাদুর মতো সম্মান দিয়া, নানারে নানার মতো সম্মান দিয়া, নানুরে নানুর মতো সম্মান দিয়া চলুক। এটা ভবিষ্যৎ প্রজন্ম থেকে আপনারা চান কি চান না? যদি চেয়ে থাকেন, আমি সবার কাছে পায়ে যদি বলে ধরতে, আমি পায়ে ধরার জন্য প্রস্তুত আছি। সন্তানটাকে দিনমুখী করুন, কোরআনমুখী করুন, ইসলামমুখী করুন। গুনাহ অনেক হয়ে গেছে, আর গুনাহ থেকে গুনাহমুখী হবেন না ভাই। সবার কাছে অনুরোধ, গুনাহ থেকে নিজেকে রক্ষা করি, তওবামুখী হয়, ইস্তেগফারমুখী হয়। কারণ আমার নবী দেখেন, জিন্দেগিতে যেই নবীজির কোনো গুনাহ নাই, এই নবী আল্লাহর কাছে প্রতিদিন কমপক্ষে 100বার তওবার ইস্তেগফার পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস বলতেছি। قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس استغفروا ربكم وتوبوا إلى الله। ও সমস্ত মানুষের দলেরা, তোমরা তোমাদের প্রভুর নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা পড়তে থাকো। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি নবীজি প্রতিদিন কমপক্ষে 100বার আমার রবের দরবারে তওবা আর ইস্তেগফার পড়ে থাকি। ও কলমা জানি এলাকার আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, নিজের জীবনটাকে একটু তওবামুখী বানান। গুনাহ থেকে আর কত গুনাহমুখী থাকবেন, একটু গুনাহ থেকে অবসর হয়। বয়স তো অনেকের 40 বৎসর হয়ে গেল, অনেকের 50 বৎসর হয়ে গেল। আমি যখন তাকায় দেখি আপনাদের এলাকার 50-60 বৎসরের অনেক মুরব্বীরা মসজিদে যায়, আবার কিছু কিছু মুরব্বীরা এখনো দাড়িটাই রাখে নাই, এখনো মসজিদমুখী হয় নাই, দিনমুখী হয় নাই। তাদের জন্য দিলের ভিতরে আমার বড় কষ্ট লাগে। কারণ আমি কলমা জানি এলাকার প্রতিটা মুসলমান ভাইকে দিল দিয়া বড় ভালোবাসি রে গোলাম। এখন মাহফিলের ব্যস্ততার কারণে হয়তো আপনাদের এলাকায় আমার আসা হয় না, তবে এই মাদ্রাসা মসজিদকে সামনে রাখি আমি কিছুদিন পরে পরে আপনাদের এলাকায় আসার চেষ্টা করি। শুধু একটাই মাকাসাদ, আপনারা যদি আমারে ভালো না বাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদেরকে দিল দিয়া ভালোবাসতে চাই। আমি চাই আমার মতো আলেম টুপিওয়ালারা যেই রাস্তা দিয়া জান্নাতি মুমিনের ভিতরে ঢুকবি, আপনিও সেই রাস্তা দিয়া ঢুকবেন রে আল্লাহর বান্দা। একজন নেককার বান্দা যেই রাস্তা দিয়া জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকবি, আপনিও সেই কাফেলার ভিতরে ঢুকে যান। ও কলমা জানি এলাকার আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, যারা 40 বৎসর বয়স অন্তত পক্ষে হয়ে গেছে, 30 থেকে 40-50 বৎসর, আর মসজিদ থেকে দূরে যাবেন না। অন্ততপক্ষে আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন, আর জীবনে কখনো আমি মসজিদ ছাড়ব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি আপনি মসজিদমুখী হওয়ার চিন্তা ফিকির আপনার দিলের ভিতরে আনিয়া মাওলার কাছে তওবা করতে পারে, আমার আল্লাহ ঘোষণা দেয়, قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা খাঁটি দিলে আমি রবের নিকটে তওবা ইস্তেগফার পড়তে থাকো। যদি তুমি বেশি করে খাঁটি দিলে তওবা করিয়া এই প্রতিজ্ঞাবদ্ধ হও, আর জীবনে আমি গুনাহ করব না, আর জীবনের দাড়ির মধ্যে খুর লাগাবো না, এখন থেকে আমি মসজিদমুখী হব। কখন যেন আমি মৃত্যুবরণ করি আমি জানি না, আমি এখনই মসজিদমুখী হয়ে যাব। এইভাবে যদি কোনো একটা আল্লাহর বান্দা নিজেকে পরিশুদ্ধ করে ফেলতে পারে, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের যত গুনাহ খাতা আছে আল্লাহ পাক সাথে সাথে পরিপূর্ণভাবে মুছে দিবে। সুবহানাল্লাহ। যত গুনাহ আছে তওবা করবেন তো গুনার সাথে সাথে আমার রব মুছে দিবে। শুধু মুছবেই না, আমার আল্লাহ বলে, বান্দারে মুইসা তারপরে তোমারে কি দিব জানো? ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি রবের জান্নাতটা তোমার জন্য প্রস্তুত করে রাখবো। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো জানি না।
এই জন্য মৃত্যুর আগে এখনো সময় আছে রে আল্লাহর গোলাম, তওবার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও। আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেই, মান তাবা ক্বাবলা আন তাতুলুআশ শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আমার নবী বলেন, জমিনে যদি কোনো বান্দা, কিয়ামতের আগে একটা সময় আসবে যেই সময়টা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে আমার রবের কাছে খাঁটি দিলে তওবা করি, ওই ব্যক্তির তওবা কবুল করবে। এই হাদিসের শেষ দিকে আমার নবী ঘোষণা প্রদান করে দেই, কোনো বান্দা যদি মরণের আগেও আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, সেটাও আল্লাহ পাক কবুল করে নেই। এবার বুঝার বিষয় হলো, আপনি এবার নিশ্চিত হবেন, চিন্তা করবেন যে আমি মরণের আগ পর্যন্ত যেহেতু তওবার সুযোগ রয়েছে, তার মানে প্রতিটা মুহূর্তে আমি এখন গুনাহ করে যাব, মরার আগে আমি পরিপূর্ণভাবে তওবা করে নিব। এবার আমার পক্ষ থেকে কলমাজানি এলাকার প্রতিটা মানুষের কাছে প্রশ্ন, মরণ আমার কখন হবে সেই খবর আমি জানি কি না? হ্যাঁ, সবাই বলেন, মরণ কখন হবে জানি? আমার বাবা দুনিয়াতে ছিল, আজকে দুনিয়াতে নাই, এমন লোক এলাকায় আছে না নাই? ওই বাবা কি জানতো মরণ তার কখন হবে? জানতো? দাদা জানতো? বড় আব্বা জানতো? কোনো মানুষ জানতো না, আমিও জানি না। এই সতর্কবাণী 1450 বৎসর পূর্বে আমার রবের পক্ষ থেকে আমাদের সম্মুখে আল্লাহ ঘোষণা দিয়ে দেই, ও মুমিন, জমিনের মধ্যে তুমি কোথায় যাইবা? আমি আল্লাহ ঘোষণা দিলাম, মরণের খবর তোমাকে দেই নাই। তোমাকে কেন কোনো নবীকেও দেই নাই, কোনো অলি গাউস কুতুব কাউরে দেই নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মহাব্বতের সাথে সবাই মুখটা খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, 5 বিষয়ের এলেম পৃথিবীর কাউরে দেয় নাই, কেউ জানে না। 1 নাম্বার, কিয়ামত কখন হবে আমরা কেউ জানি? কোন নবীরা জানতো? এই যে দেখছেন বাচ্চারা কিন্তু বিয়াদবি করতেছে, এই বিয়াদবদেরকে সোজা করতে হবে মাদ্রাসার মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? একটা বাচ্চা অলরেডি লাইট মেরে দিছে, তার মানে হে দিন বুঝে না, ইসলাম বুঝে না, তাই মুরব্বীদের দিকে লাইট মারছে। একটা বাচ্চা মারছে না, এখানে আমার চোখে মারছে না, এরা বুঝে না, বুঝে না। এভাবে বুঝানোর জন্য মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? এই বাচ্চাদেরকে আদবওয়ালা বানাতে হবে। এখানে কতগুলা মুরব্বী, এলাকার প্রতিটা মাথা আমার পাশে বসা আছে না, এলাকার মাথাগুলি বসা, কিন্তু লাল লাইট মেরে দিছে, এটা বড় বিয়াদবি। এই বিয়াদবির বিষয়টা যদি ও জানতো, জীবনে করতো? জানার জন্যই মাদ্রাসা, কথা কোন ঠিক কিনা? আস্তে আস্তে আদবওয়ালা বানাতে হবে প্রতিটা সন্তান। আমি চাই আপনারা যদি মাদ্রাসাটাকে আঁকড়ে ধরে সন্তানগুলোকে মাদ্রাসামুখী করতে পারেন, আমি বলবো প্রতিটা ছেলে আদবওয়ালা হয়ে যাবে। আজকে লাইট মারতেছে না, এই লাইটের চিন্তাও তার থাকবে না। লাইটের চিন্তা কি, মানে মুরব্বীদের সামনে আইসা যে আপনার একটু জোরে আওয়াজ দিবে, এটাও সে করার দুঃসাহস করতে পারবে না, কারণ সে জানে যে মুরব্বী আমার কাছে সম্মানের পাত্র, কথা কোন ঠিক কিনা? এই সম্মানের রাস্তাটাই ইসলাম শেখায়, দ্বীন শেখায়, কোরআন শেখায়, মাদ্রাসা শেখায়, কথা কোন ঠিক কিনা? আমার মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা আছে, প্রতিটা ছাত্র, এখন যেই ছেলেটা সারাটা দিন দুষ্টামির মধ্যে থাকতো, আলহামদুলিল্লাহ এখন অভিভাবকরা এসে বলে যে হুজুর, মাদ্রাসায় মাত্র 1 বছর রাখছি, ছেলেটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? ছেলেটা ভালো হয়ে গেছে হুজুর, ভালো হয়ে গেছে। একবার চেক করে দেখবেন, মাদ্রাসায় পাঠাবেন। এই উস্তাদ যারা আছেন, আসেনি ডানে বামে, উস্তাদদেরকে আমি নসিহত করব, প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে আলাদাভাবে ছাত্রদেরকে আদব শিক্ষা দিতে হবে। বাপ মার সাথে কিভাবে আচরণ করতে হবে এই নসিহত করে করে বাচ্চাদেরকে শেখাতে হবে। একটা ছেলে যখন উস্তাদদেরকে সম্মান করা শিখবে, বাপ মারে সম্মান করা শিখবে, সে এলাকার মুরব্বীদেরকে সম্মান করা শিখবে, কথা কোন ঠিক কিনা? এজন্যই মাদ্রাসা জরুরি। আমি যেই বিষয়টা বলতে যাচ্ছি, আমরা কেউ জানি না মরণ কখন হবে। আল্লাহ নিজে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুমিন রে, জমিনের মধ্যে তুমি কোথায় মরবা, তোমার মরণের খবর দুনিয়াতে কেউ জানে না, তুমিও জানো না।
সুতরাং আজকে যেই প্যান্ডেলের মধ্যে আপনি এসে বসে গেছেন, এই প্যান্ডেলের মধ্যে আপনার মরণ আগমন করতে পারে। আপনি বাড়িতে ঘুমায়া ঘুমায়া আপনি বয়ান শুনতেছেন, সুযোগ আছে, তারপরে মাহফিলের মধ্যে আসতে পারেন নাই, হঠাৎ করে আপনার সম্মুখে মালাকুল মউত আগমন করতে পারে। ও আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, এই জন্য আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা, মরণ থেকে পালানোর যেহেতু কোনো পথ নাই, নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাউ সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলা ঘর। বুঝিলে দেখিবি রে মন, কে আপনার কে বাপর, কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীরে পার ভাঙে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তোই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উড়তে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে বেলা রে আর জমে না। ও কলমাজানি এলাকার আমার মহাব্বতের ভাই, আমার মহাব্বতের পর্দাশীলা মা, আমার রবের পক্ষ থেকে বলে দেই বান্দা, তুমি আজকে যে সুন্দর মেলার মধ্যে আছো, এই মেলা হঠাৎ করে তোমার কাছ থেকে কিন্তু ধ্বংস হয়ে যাবে। কখন ধ্বংস হবে? চক্ষুটা বন্ধ হয়ে যাবে যখন। আজকে তোমার সন্তানের মেলা, আত্মীয় স্বজনের মেলা, ডানে বামে তোমার প্রতিবেশীর অভাব নাই। কত মানুষ তোমার ডানে বামে অবস্থান করতেছে রে আল্লাহর বান্দা। এই মেলা তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। ওরে আল্লাহর মহাব্বতের গোলাম, একটু কি মৃত্যুর জন্য চিন্তা করতে পারি না? কখন আমাকে মালাকুল মউত পাকড়াও করবে, তখন তো আমার যে সন্তান দেখতেছি এটা আমার সাথে যাবে না, আমার বিবিরে আমি দেখতেছি আমার বিবি আমার সাথে যাবে না, যেই দোকান ছাড়া আমি চলতে পারি না, চা খাওয়া ছাড়া চলতে পারি না, ওই দোকানওয়ালা আমার সাথে যাবে না, দোকানও আমার সাথে যাবে না। আমার সাথে দুনিয়ার জমিনে যত নেকের কাজ করে যাব সবগুলো যাবে। এই জন্য আল্লাহর বান্দা, একটু বাস্তবতার নিরিখে আমরা সকলেই চক্ষুটাকে একটু বন্ধ করি, অন্তত পক্ষে মুরাকাবার নজরে তাকায় দেখি, যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তানটা আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে। এলাকার ইমাম সাহেবের নিকটে উপস্থিত হয়ে বলতে থাকবে, ও ইমাম সাহেব হুজুর, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইমাম সাহেব জিজ্ঞাসা করবে, তোমার বাবার নাম কি? জবাবে বলবে, আমার নাম আব্দুল্লাহ। এবার ইমাম সাহেব কলমা জানি এলাকার মসজিদের মাইকের মাধ্যমে এলান করে দিবে আর বলতে থাকবে, ও কলমা জানি এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তোমরা যে যেখানে আছো সবাই উমুক টাইমে জানাজার নামাজ হবে, জানাজার জন্য সবাই শরীক হবা, উমুক টাইমে চলে আসবা। ইমাম সাহেব এবার আপনার বাড়িতে যাবে, আপনার সন্তানকে সকলে মিলে আসিয়া বিভিন্নভাবে বুঝাবে। এলাকার পাড়া প্রতিবেশী সবাই ঐক্যবাদ দিয়ে আসে, ঐক্যবদ্ধ ভাবে আসিয়া বলবে, আব্দুল্লাহ আমাদের বড় মহাব্বতের মানুষ ছিল,
আব্দুল্লাহ আমাদেরকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইভাবে প্রতিটা মানুষ আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় অল্প কিছু সময় কাঁদবে আর আফসোস করতে থাকবে আব্দুল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে না। এবার আপনার জানাজার নামাজ পড়ার জন্য ইমাম সাহেব ঘোষণা দিবে, চলো আব্দুল্লাহ রে দ্রুত জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠে নিয়ে যাও। আপনাকে আমাকে একত্রিত করে এবার আমি তো মৃত্যু লাশ হয়ে পড়ে থাকবো। এবার মসজিদের যেই পালকি রয়েছে সেটার মধ্যে শোয়া আমাকে রওনা হয়ে যাবে। প্রতিটা মানুষ আমার পিছনে পিছনে চলতে থাকবে, আমার গেটের সম্মুখ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে। আমি আবার চিন্তা করব আমার সন্তানের দলেরা আমাকে গেট দিয়ে নিয়ে যায়, এই গেট দিয়ে তো আমি আর জীবনে কখনো ঢুকতে পারবো না। এবার আমার লাশটাকে নিয়ে কলমাজানি বাজারের উপর দিয়ে যায়। আমি বলতে থাকবো আর তো জীবনে এই বাজারে আমার আশা হবে না। কলমাজানি এলাকার প্রতিটা ঘরের মানুষ বলবে আব্দুল্লাহর লাশ নিয়ে যায়। এবার আমার জানাজার নামাজ শেষ করিয়া সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাকে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে। আমার সন্তান কবরে নামবে, আমার ভাতিজাটা কবরস্থানে নামবে, আমার ভাগিনাটা গোরস্থানের মধ্যে নামিয়া তিনজন মিলে আমাকে লাশটাকে সেই জমিনের নিচে শুয়াইয়া আমার কাফনের কাপড়ের ভাতটাকে খুলে দিয়া আমার ভাতিজাও একা একা আমাকে রেখে দিয়ে চলে যায়। আমার ভাগিনাও চলে যায়, আমার সন্তানও চলে যায়। আমি আবার চিৎকার করে করে কাঁদতে থাকবো, আমার সন্তান আমারে দিয়া এখানে চলে যাইতেছে। অথচ এই সন্তানের জন্য দুনিয়াতে কত অপরাধ করলাম, আত্মীয় স্বজনের সফলতার জন্য কত নামাজ ছাড়লাম, কত আলেমদের বিরোধিতা করলাম, কত হাজী সাহেবদের বিরোধিতা করলাম, কত কোরআনের বিরোধিতা করলাম। এর আল্লাহর মহাব্বতের গোলামের দল, এই যে কবরে আপনাকে রেখে দিবে, এখন থেকে কিন্তু দুনিয়াতে আপনার আশেপাশে আপনার সন্তান নাই, আপনার আত্মীয় স্বজন নাই। যার প্রভাবে প্রভাবিত হয়া আপনি সমাজে জুলুম করেছে, অন্যায় করেছে, ওই ব্যক্তিও কিন্তু আপনার সাথে যাবে না, মাটির মধ্যে আপনাকে শোয়া দেওয়া হবে। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, কারো কারো কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, কারো কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আর কবরটা জান্নাতের বাগান হবে। যেই ব্যক্তি দুনিয়াতে তওবার বয়ান শুনিয়া সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে রক্ষা করিয়া অহংকার মুক্ত জীবন নিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, তারপরেও সম্পদের প্রভাব দেখাই নাই, ক্ষমতার প্রভাব দেখাই নাই, সবসময় নিজেকে ছোট ছোট মনে করে মসজিদমুখী হয়েছে, দিনমুখী হয়েছে, কোরআনমুখী হয়েছে, জিকিরমুখী হয়েছে, তাদেরকে দেখে দেখে আমার নবী ঘোষণা দেয়, আমার আল্লাহ তার কবরটাকে জান্নাত দিয়া সাজায় দিবে। আর বিপরীত পক্ষ আও হুফরাতুম মিন হুফারিন নার।